শারদীয় দুর্গা উৎসব উপলক্ষে বরিশাল থেকে ভারতে রপ্তানি হচ্ছে ইলিশ। কিন্তু ভারতে যে দরে ইলিশ রপ্তানি হচ্ছে তার চেয়ে বেশি দামে বিক্রি হচ্ছে বাংলাদেশের বিভিন্ন জায়গায়। অথচ একই মাছ ভারতে রপ্তানি হচ্ছে কেজি প্রতি $10 বা প্রায় 1200 টাকা দরে। সেই হিসেবে স্থানীয় বাজারের তুলনায় 200 থেকে 500 টাকা কমে ভারতে ইলিশ যাচ্ছে। ইলিশ রপ্তানিকারক মাহিমা এন্টারপ্রাইজের ম্যানেজার মোহাম্মদ আলমগীর হোসেন বলেন, তাদের অধীনে 4টি প্রতিষ্ঠান 200 টন ইলিশ রপ্তানির অনুমতি পেয়েছে। ইতিমধ্যে 8 টন ইলিশ পাঠানো হয়েছে। বাকি চালানগুলো পাঠানোর কাজ চলছে। স্থানীয় বাজারের চেয়ে কম দামে কিভাবে ইলিশ রপ্তানি করা সম্ভব হচ্ছে জানতে চাইলে তিনি এ ব্যাপারে কিছু জানেন না বলে মন্তব্য করেন। গত বৃহস্পতিবার থেকে বেনাপোল স্থলবন্দর হয়ে ভারতে ইলিশ রপ্তানি শুরু হয়েছে। কলকাতা ভিত্তিক ফিশ ইম্পোর্টার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সৈয়দ আনোয়ার মাকসুদ জানান, বাংলাদেশের ইলিশ ইতিমধ্যে কলকাতার বাজারে পৌঁছে গেছে। তিনি জানান, গতকাল 54 টন ইলিশ ভারতে ঢুকেছে। প্রথম দিন ভারতে যে ইলিশ গেছে সেগুলোর আকার ছিল 900 গ্রাম থেকে 1.5 কেজির মধ্যে। কলকাতার খুচরা বাজারে 700 থেকে 900 গ্রাম ওজনের ইলিশ 1000 রুপি দরে বিক্রি হচ্ছে। 1 কেজি বা তার বেশি ওজনের ইলিশ 1400 থেকে 1600 রুপি দরে এবং 1.5 কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে প্রতি কেজি 1800 রুপিতে। তবে পরিবহন খরচের কারণে নয়াদিল্লির বাজারে ইলিশের দাম আরেকটু বেশি। দুর্গাপূজা উপলক্ষে কলকাতা ভিত্তিক ভারতীয় মাছ আমদানিকারী সংগঠন থেকে অনুরোধের পরিপ্রেক্ষিতে বাণিজ্য মন্ত্রণালয় প্রথমে ভারতে 3000 টন ইলিশ রপ্তানির অনুমতি দেওয়ার সিদ্ধান্ত নেয়। পরে তা থেকে সরে এসে তারা 2420 টন ইলিশ রপ্তানির অনুমতি দেয়। যদিও ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে পালিয়ে যাওয়ার পর অন্তর্বর্তী সরকারের মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আক্তার বলেছিলেন, বাংলাদেশে ইলিশের উচ্চ মূল্যের কারণে এবছর মাছটি রপ্তানির অনুমতি দেওয়া হবে না।